নমস্কার বন্ধুরা, এই দেখো ব্যাগ। আজকে আমি হাটে যাচ্ছি, জামাই শাশুড়ি হাটে যায়, হাট করব। মন টন খুব খারাপ, বাড়ির থাকে, প্রতিদিন বাড়ির থাকি, কোথাও যাওয়া হয় না। ওই জন্য আজকে মনে করেছি আজকে হাটে যাব। তার জন্য জামাই শাশুড়ি হাটে বের হয়েছি। হাট করে নিয়ে আমি একটু তপন যাব, জামাই শাশুড়ি দুজনায়। তপন আমার লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বিধবা ভাতা টাকা কত ঢুকিছে, ব্যাংকের টাকা আছে কি না আছে, কত ঢুকিছে, কয় 2-3 মাস বোধহয় থেকে তুলিনি টাকা। যায় টাকা তুলবো, তুলে নিয়ে একটু আরও কাজ আছে, ফল টল কিছু কিনবো, আবার একটু সাজগোজের জিনিস নিতে হবে, একটু নেল পালিশ, শ্যাম্পু, চুল কালো করা তেল, এগুলো একটু দোকানে যাব, যাই একটু নিব, নিয়ে বাড়ি চলে আসবো দুই শাশুড়ি জামাই। ওই জন্য তোমাদেরকে একটু জানাচ্ছি কি করেছি, কেমন করে হাট করেছি, কেমন করে দোকানে যাচ্ছি, তোমরা দেখো। এই দেখো আমরা হাটে ঢুকেছি। আজকে কিন্তু আমাদের সঙ্গে পিন্টু হাট করবে বন্ধুরা। পিন্টু কিন্তু কি কি খাবে, পিন্টুর পছন্দ মতো নেওয়া হবে। পিন্টু কিন্তু আমাদের একটু ভাত খায় না একদিনও। আর হাট করে তারপর তখন যাব। তাহলে তোমরা আমাদের সঙ্গে চলো, হাট করি সবাই। আমরা কি কি বাজার করি অ্যাকচুয়ালি কোনোদিনও দেখাইনি, মানে কি কি সবজি খাই, নিরামিষ খাই আমরা, জানোই তোমরা। আর কি কি সবজি খাই সেটা আজকে দেখাবো তোমাদের ভালোভাবে। আর সেই জন্যেই আজকে হাটে বিশেষ করে আসা, দেখানো। আর অনেক দিন থেকে আমরা কোনো ব্লগ নিয়ে আসিনি, প্রবলেম চলছিল একটু। তো ভাবছি যে আজকে একটা ব্লগ হয়ে যাক, তো সেই জন্য ভেবেচিন্তে চলে এসেছি। এবার তোমরা দেখো। বন্ধুরা, তোমরা তো শুনলেই একটু আগে যে আমার শাশুড়ি মা এই পিন্টুর কথা বললো। এ কিন্তু আমার ছোটোবেলার বন্ধু। আলপনা চলে যাওয়ার পর থেকে আমি কলকাতায় গিয়েছি, গয়াতে গিয়েছি, মায়াপুরে গিয়েছি, বনগাঁয় গিয়েছি, ও কিন্তু আমার সঙ্গে ছিল। ও ক্যামেরার সামনে এর আগে আসেনি ঠিক, কিন্তু আজকে প্রথম এলো ক্যামেরায়। তো সেই জন্য ওর সম্পর্কে কিছু বলছি। ও আমাদের চ্যানেলে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আর ও মিলে চ্যানেলটাকে পরিচালনা করি বর্তমানে। আর সত্যি ও কিন্তু একজন ভীষণ ভালো ছেলে, ইনোসেন্ট ছেলে, যার জন্য ওকে আমার ভীষণ ভালো লাগে। আর কি বলবো, আর ভবিষ্যতে তো তোমরা দেখতেই পাবে ভালোভাবে। বাজারে কিন্তু সবাই আমাদের চেনে বন্ধুরা। আর ক্যামেরার সামনে মানে এসছে তো, ওই জন্য একটু ইতস্তত বোধ করছে, তাছাড়া আর কিচ্ছু না। আর আমার শাশুড়ি মাকে নিয়ে কিন্তু আমি ভেবেছিলাম যে কোথাও একটু যাব, কিন্তু এতই গরম যে কোথাও যেতে পারিনি। আর আমার শাশুড়ি মা বললো যে চলো জামাই আজকে একটু তোমার সঙ্গে বাজারে যাই, তুমি তো যাও প্রতিদিন। তাই আমি বললাম চলেন, তাহলে ভালো ভালো লাগবে হয়তো আপনাকেও। তো সেই জন্য নিয়ে এলাম। তো লোকজন তো অনেক কথাবার্তা বলছিল আমাদের সঙ্গে, কিন্তু সত্যি বলছি আজকে সময় কাউকে দিতে পারিনি সেরকম, কারণ এত গরম। আর তোমরাও বুঝতে পারছো যে কীরকম গরমটা পড়েছে। বন্ধুরা, এই যে হাটে এসেছি, দেখো এত গরম, বিশেষ করে 6 দিন থেকে এত গরম, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি। আর হাটে একটু বেশি গরম, কারণ এখানে লোকের বেশি সমাগম, যার জন্যে ভীষণ খারাপ লাগছে। খুব তাড়াতাড়ি আমরা হাট থেকে প্রস্থান করব। আর অবশ্যই দেখাবো তোমাদের আমরা কী কী নিচ্ছি, তোমরা দেখো। ভালো করোনা হ্যাঁ নষ্ট হয়ে যাবে।
জ্বালা ওই জন্য বলি। আমরা আরো শাক নিলাম। বন্ধুরা এই যে বাজার কমপ্লিট হয়ে গেল, ওই যে দেখো কি কি নিলাম তোমরা তো দেখলে। আর আমাদের বাজার একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন তো আমরা আমার শাশুড়ি মা বললো যে চলো একটু কিছু খাওয়া যাক। আমার বন্ধু আমার সঙ্গে আছে, আর তাই ভাবছি তাহলে কিছু খাওয়া হোক, কুষারের রস কিছু খাবো। আর ওরা যদি ফুচকা খায় তাহলে খাবে, অসুবিধা নেই। আমি আবার ফুচকা খাই না, আমি ফুচকা খেতে ভালোবাসি কিন্তু দই ফুচকা খাই একটু, মানে জল ফুচকা ভালো লাগে না। তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই দোকান। আমরা সবাই কুষারের রস খাবো, ফুচকা খাবো না বন্ধুরা। আর এই যে দেখো এখানে কুষারের রস খেয়ে সোজা বাড়ি যাব, এই কারণেই যাব। ভাবছিলাম যে ডাইরেক্ট এখান থেকে তপনে যাব, কিন্তু তা করলাম না, মানে তা করব না অ্যাকচুয়ালি। এই কারণেই করবো না, কারণ ঘেমে পুরো একদম শরীরে আলাদাই ব্যাপার হয়ে গেছে, মানে ভিতরে আঠা আঠা হয়ে গেছে। তো ড্রেসটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, চেঞ্জ করেই আমরা সোজা তপনে চলে যাব। আমার শাশুড়ি মা বললো যে আমি চেঞ্জ করবো না, তুমি করে নিও। তো এই যে দেখতে পাচ্ছ সামনে ফুচকার দোকান, ফুচকা কেউ খাবে না, দই ফুচকা পাওয়াও যায় না ওখানে। তো এক্ষুনি আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে তপনে কি করছি তোমাদের তো অবশ্যই দেখাবো, তোমরা দেখো তাহলে। লবণ খাওয়া ভালো না, লবণ দিও না লবণ। হাটের মধ্যে আমরা একটু সময় কাটাতে চাইলাম, কিন্তু এত গরম দেখতে পাচ্ছ, জামা কাপড় কিরকম ভিজে গেছে টোটাল একদম, মানে ঘেমে কঠিন অবস্থা হয়ে গেছে। ওই জন্য খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম আমরা হাট থেকে। এখন তপনে যাবো, এই যে রাস্তা সামনে, টোটো করে তপনে চলে যাবো। ও ফাইনালি আমরা টাকা তোলার জন্য এই যে সিএসপিতে চলে এসেছি। আমরা এরকমই বিভিন্ন কথোপকথন করে থাকি। আসার সময় আমার শাশুড়ি টোটোতে বলছিল যে এত গরম পড়েছে, সূর্যটা মনে হয় কাছে চলে এসেছে। তারপর সিএসপিতে এসে বলছে যে একটা আঙ্গুল দিলাম আর এতগুলো টাকা বের হয়ে গেল, কি করে এটা হলো, এতগুলো আঙ্গুল আমার পড়ে আছে, তাহলে সব আঙ্গুলগুলো যদি লাগাই তাহলে কি না কি হবে। খুব হাসছিল ওখানে, বৌদিটাও খুব হাসছিল, ভালো লাগছে। এই যে দেখো এসছি আমরা এখানে তপন সিএসপিতে, এখানে আমরা টাকা উঠাই প্রত্যেকবার। আর এখান থেকে আমরা এর আগে প্লে বাটন তিনটে প্লে বাটন এখান থেকেই পেয়েছি। আর খুব ভালো এই দাদাটার ব্যবহার, এই যে বৌদি। আর ওখানে এসছি আমার শাশুড়ি মাকে নিয়ে। আমার শাশুড়ি মা বললো যে চলো তো, লক্ষ্মী ভাণ্ডার অনেকদিন থেকে দেখিনি তো ঢুকেছে কিনা, আর কিছু কিছু ওই যে কৃষক বন্ধু আরও কি সব যেন টাকা পাওয়া যায়, ওগুলো ঢুকেছে কিনা। তো আমরা এখনও জানি না যে ওগুলো কিসের টাকা। আশা করি ওই লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু এগুলোরই হবে। আর হ্যাঁ, বিধবা ভাতাও পায়, সেগুলো মোটামুটি পেয়েছে, যে ঢুকেছে এখন মনে হচ্ছে যে হ্যাঁ। তো প্রত্যেকটা ব্যাংকে 4,000 টাকা করে ছিল সামথিং। এই সর্বমোট আমরা 12,000 টাকা তুললাম। আর কিছু কাজ ছিল, সেগুলো তো তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন খুব বৃষ্টি হচ্ছিল। এইটুকুই আজকে দেখাচ্ছি। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, বাই বাই।